একদল লোক জন্মের তিন, কার জানি মাও নাই বাবা দুনিয়ায় বেঁচে নাই। বাবু জানি না কার জানি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর ওস্তাদ বন্ধু বান্ধবের মধ্যে যারা কবরে তিন, প্রত্যেকের রূহের মধ্যে আজগার মাহফিলের হাদিয়া কবুল করে নিয়ান। বাবুদু মা দুঃখিনীর গর্ভে তুমি আমি 10 মাস 10 দিন ছিলাম। এই মায়ের নরম করি যায় কত লাথি, এ হাত দিয়া কত আঘাতের পর মা দুঃখিনীর আঘাত করেছি। ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইছি। তুই আমি এমন যে মা বাবা তোমার আমার জন্য তারা নিজের রক্তরে পানি করেছি, মাথার চুলগুলো ক্ষয় করছি, পিঠটারে কুজা বানাইছে। অনেকের মা বাবা গন্ধকর কবরে তিন, দয়া করে তাদের দানের হাদিয়া আমার দয়ার নবীর উসিলা করে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন। আমার আমির হোসেন ভাই, আল্লাহ তাআলা মসজিদের সম্মানিত সভাপতি মিজানুর রহমান ভাই, অত্র আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি মসজিদের আল্লাহ মুতাওয়াল্লি ক্যাশিয়ার সেক্রেটারি মহোদয়, মসজিদের ইমাম এবং মুসল্লি, আল্লাহ যার যে জরুরত আছে আপনি মাওলা গাইবি খাজানা থেকে আল্লাহ আপনি মাওলা প্রত্যেকের জরুরত মিটাইয়া দিয়েন। যারা এখানে অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা আপনি মাওলা দান করে দিয়েন। যাদের সন্তান নায়নাতকুর প্রবাসী বিপদ আপদ থেকে আল্লাহ বাইরে হেফাজতে রাখেন। যারা যাওয়ার নিয়ত করেছে আপনার জিন্দা বাইরে পৌঁছায়া দিয়েন। আয় আল্লাহ তাআলা কোন মা হাত বাড়ায় কান্দে তার সন্তান নাই, কোন মার স্বামী কবরে, আল্লাহ তাদের আপনজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন। মা দুঃখিনী তাদের অন্তরের মধ্যে শান্তি পয়দা করে দিয়েন। আবেদা সালেহা খালেসা মুমিনা রাবেয়া বসরির চরিত্র তাদের মাঝে দান করে দিয়েন। আয় আল্লাহ তাআলা যারা ব্যবসায়িক ব্যবসা বরকত দিয়েন, যার মেয়ে উপযুক্ত সৎ পাত্রস্থ করার আপনি মাওলা তৌফিক দিয়েন। যারা অভাবী অভাব দূর করে দিয়েন। ঋণগ্রস্ত যদি কেউ থাকে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়েন। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ দ্বীন ইসলামে আরো ধরে বলেন। ওই যে বলছিল একটাই 72-এর সংবিধানে ফিরতে যাবে, এই দেশের সংবিধানে বলে বিসমিল্লাহ শরীফ রাখা যাবে না। এইটা হের মাথায় বোঝাইয়া দাঁড়াইছে। এই দেশে যদি জাতীয় ফল কাঁঠাল হিসাবে, এইটা যদি এই দেশের আমার ভাইরা যতদিন এই দেশ থাকবে ততদিন জাতীয় ফল কাঁঠাল থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের জাতীয় ফল শাপলা যদি সংবিধানের মধ্যে থাকতে পারে, এই দেশের মধ্যে আমরা 92% মুসলমান, যতদিন পর্যন্ত এই দেশের মুসলমান বাবারা বন্ধুরা বেঁচে থাকবে, কশ্চিন কালেও সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা মুছে ফেলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই সংবিধানের মধ্যে এই বিসমিল্লাহ শরীফ যদি রাখতে গিয়া আমাদের যদি বুকের টাটকা রক্ত জান জমিনে কোরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? আরো বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের কবুল করো কোন আমিন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের লাশগুলোর সব সামনে সাহাবায়ে কেরামরা আনছে, কিন্তু একজনের লাশ নবী পায় না। বললো আমার জুলাইবের লাশ দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? আমার জুলাইবের লাশ কই? সাহাবায়ে কেরাম ময়দানে তন্ন করে ঘুরতেছে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله জোরে যারা দোকান পাটে রাস্তায় বন্ধু মহলে শাস্তলের স্টলে যারা অযথা সময় নষ্ট করছে মেহেরবানি করে ফ্যান্ডেল এসে বসে পড়ি ও আলী আমাও আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মনরিয়া ছেলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ফ্যান্ডেলের ভিতরে মাইক চালু করে দাও ভিতরে মাইকের আওয়াজ কই লা ইলাহা ভাইজান কত সুন্দর মাদিনা হায় হায় যার নাই কোনো তুলনা বলেন কত যার নাই কোনো তুলনা মন রে কত বুঝাই বুঝে না যাইতে কান্দে মাদিনা লা ইলাহা লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী ইসাপুকুরিয়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ করে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সিকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে একটু আগে যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ কবির আহমেদ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত মিষ্টভাষী, তেজস্বী, বিশেষ করে উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আবু হানিফ হোসাইনী সাহেব, খতিব নেওরা জামে মসজিদ কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সবাই জোরে বলেন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম রায়পুরি, খতিব ইসাপুকুরিয়া বাইতুন নূর জামে মসজিদ হযরত মাওলানা ইসলাম মিয়াজি, খতিব অশ্বদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত আছেন আরেকজন বিশেষ করে প্রখ্যাত আইজিন, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে এই যাবৎ লক্ষ লক্ষ নবী প্রেমিক, কোরআন প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন আমারই ভাই হযরতুল্লাহ হযরত মাওলানা এমদাদুল হক আনসারী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত আরো একজন সারা বাংলাদেশের আনাচে কানাচে, দেশ ও দেশের বাইরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে থাকেন হযরতুল্লাহ হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী। উপস্থিত হযরত মাওলানা সাদ্দাম হোসেন মজিদপুরি, মিডিয়ার ব্যক্তিত্ব। সামনে বসা আছেন এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা বোনেরা, আজকের ইমানি নুরানি ঐতিহাসিক ইসাপুকুরিয়া বাইতুন নূর জামে মসজিদের 16তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখে বলবেন খুশি না বেজার? আর একটু আস্তে কর। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। একটু মুখ ভরে, প্রাণ ভরে, অন্তরস্থল থেকে আমার দয়ার নবীর কদমে দুরূদের নজরানা একটু সকলেই বাবারা বন্ধুরা আদায় করে নিচ্ছি। পড়ুন সাল্লাল্লাহু। আমাকে আপনাকে যে জায়গার মধ্যে বসায়া রাখছেন, এই জায়গায় থাকলেই লাভ। এই জায়গা ছেড়ে যারা বাহিরে আনাগোনা করছে, বিশেষ করে জবান দিয়ে ফাহশা বেহুদা কথা বললে আমার আপনার বাবারা বন্ধুরা গুনাহ হওয়াটাই স্বাভাবিক। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, মজলিসে যতক্ষণ বসা থাকবেন বৃষ্টির সে ভারী রহমত সাকিনা অবতীর্ণ করবেন কে? একটু আওয়াজ দিবেন। আমি কিন্তু এখানে প্রায় ঘন্টাখানিক সময় আমার ভাই আমির হোসেন, অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, বিশেষ করে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর সমাজসেবক, আপনার আমার সকলেরই কাছের মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, অত্যন্ত মনের মানুষ মিজানুর রহমান সাহেবের বাসায় বসে আমার একটা কান মাহফিলের দিকে আমি সজাগ করে রেখেছি।
কিন্তু ওয়াইজিন ওয়াইজ করে, কিন্তু শ্রোতাদের কোনো আওয়াজ নাই। মনে মনে ভাবলাম ওয়াজ কি গোরস্থানে হচ্ছে, এখনো মাহফিলের মজলিসে হচ্ছে, শ্রোতাদের দিকে কোনো আওয়াজ নাই। কাজে আপনারা কি ওয়াজের আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? পেছনের লোকদের অবস্থা বেশি সুবিধা মনে হইতেছে না। সুবিধা হইলে থাকবো, অসুবিধা হইলে দৌড় মারবো। আখিরি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো কি থাকবো না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলা যাবে কিনা আমিন? এই সব গুরিয়াং এলাকাবাসী, আমার বাবারাং, হাদিসের মধ্যে এসেছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিস। বিশেষ করে বাবারা যতক্ষণ থাকব কোরআন হাদিসের আলোচনা শুনব, অন্তরের কান এবং ধ্যান দিয়ে কথাগুলো যারা অনুধাবন করার চেষ্টা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিচ্ছেন, আমার দিকে তাকান। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই তো মাশাআল্লাহ, মাঝে মাঝে যদি আমার আল্লাহর নামের যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? এ বাবারা, জবানের মালিককে আর একটু জোরে বলেন, হায়াতের মালিককে, সুস্থতার মালিককে, এই জায়গার মধ্যে বসাইছেন কে? দয়া হলে আবার বাড়ি পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিবেন কে? এই জন্য আমার ভাইয়েরা, মাঝে মধ্যে যদি রবের পক্ষে তাকবীরের ধ্বনি যদি দেওয়া লাগে, এমনকি আমার বাবারা, বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের একজন বোন, আমার ভাইরা, যার নাম ছিল মুস্কান, তিনি তার প্রতিষ্ঠানে গিয়েছে কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী অপশক্তি চতুর্দিক দিয়া বিমরুলের মতো আমাদের বোন মুস্কানের সামনে জয় শ্রীরাম, জয় শ্রীরাম যখন বলতেছে, মেয়েটা কিং কর্তব্য বিমূঢ় হইয়া এক রবের নামে তাকবীরের ধ্বনি দিয়া গোটা পৃথিবীতে 200 থেকে 250 কোটি মুসলমান আমরা ঘুমিয়েছিলাম, জিমিয়েছিলাম। একটা বোন তাকবীরের ধ্বনি দিয়ে ঘুমান্ত সকল মুসলমানদেরকে জাগ্রত করে দিয়েছে। আজকের মাহফিল থেকে যদি রবের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমার বাবারা, বন্ধুরা, কোরআনের পক্ষে, নবীর পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি মাহফিল থেকে আওয়াজ দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আজকে আমি আপনি মুখ বুঝে বন্ধ থাকার কারণে, মুখ বন্ধ রাখার কারণে কাফের বেঈমানের বাচ্চারা মুসলমানদের বাবারা, বন্ধুরা, আজকে তারা এমন ভাবে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, একেবারে নির্যাতনের স্টিম রোলার মুসলমান জাতি আমাদের উপরে চালাচ্ছে। যদি আমি আপনি বিভিন্ন দলে বিভক্ত না হইয়া, ডিভাইডেড না হইয়া এক এবং নেক হইতে পারতাম, একমাত্র যদি কোরআনের আমি আপনি বাবারা, বন্ধুরা, সারাতনে যদি আশ্রয় আমি আপনি নিতে পারতাম, কোন কাফের বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপরে বিম্বুমা নিক্ষেপ করা দূরের কথা, মুসলমানদের দিকে রক্ত চক্ষু লাল করে তাকাইবার ক্ষমতা পাইতো না। কথা ধরে বলেন, ঠিক না ঠিক? যদি বাবারা, বন্ধুরা, আমরা উহুদের ময়দান দেখি নাই, বদরের জমিন দেখি নাই, আমি আপনি বাবারা, বন্ধুরা, ওই সেই তাবুকের যুদ্ধ দেখি নাই, আজ যদি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবমাননা কেউ করে, আমার নবীর বিরুদ্ধচারণ আচরণ কেউ করে থাকে, এই মাহফিল থেকে মেসেজ দিয়ে জানিয়ে দিতে চাই, যদি প্রয়োজনে কোমরে গামছা বেঁধে কোরআনের পক্ষে জীবন উৎসর্গ করা লাগে, আমি আপনি করতে চাই কি চাই না? আল্লাহু আকবার। হুশিয়ার, চিৎকার মেরে করেন মারহাবা। রাজি আছেননি? আওয়াজে পাওয়া যায়, কাজের বেলা পাওয়া যায় না। কথা বলেন, ঠিক না ঠিক?
বিগত এই যাবৎ 16 বছর পর্যন্ত কোরআনের বাগানের মধ্যে বাধার ভরে বাধা। একটা মাহফিল সাজাইতে গেলে বলতো কি জানেননি, থানার ওসির কাছে যাও। কথা বলেন, একটা মাহফিল কোরআনের বাগান সাজাইতে গেলে বলা হইতো থানার ওসির কাছে পারমিশন আনতে হবে। ওসির মাধ্যমে গেলে ওসি বলে ডিসি অফিসে যাও। ডিসি অফিসে গেলে বক্তা কারে দাওয়াত করছেন, বক্তার নামের তালিকা দেওয়া হইতো। যদি এদের সুবিধা মতন হইতো তাহলে মাহফিল করার অনুমোদন দিত। এদের সুবিধা মতন না হইলে মাহফিল আমার বাবারা বন্ধুরা ক্যান্সেল করে দেওয়া হতো। বিগত 16 বছর এই দেশের সরল মানা আলেমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। যারা বাবারা বন্ধুরা বলেছিল 2041 থেকে এরপরে আবার মিশন বাড়াইছে 61। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে তোমার 2024-এর 5 অগাস্ট এটাই হলো শেষ দিন। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে ক্ষমতা দিয়া ক্ষমতা দেখে চেয়ারের কেমন মর্যাদা সে দিয়ে থাকে, এটার হক কেমন আদায় করে থাকে। যদি বাবারা বন্ধুরা ক্ষমতার মস্তদে বৈশা এটার ব্যবহার বিধি যদি লঙ্ঘন করা হয় অন্যায় ভাবে, আমার বাবারা বন্ধুরা যদি কারো উপরে এই ধরনের নিষ্পেষণ করা হয়, নির্যাতন করা হয়, যিনি ক্ষমতা দেয় তিনি আবার জুতা দিয়ে বাইরে খেদাইয়া নামায়া দেওয়ার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক না ঠিক? কি আপনারা বেজার হইতেছেন? গভীর মনোযোগ আমার দিকে তাকান। যারা ডানে বামে ঘোরাফেরা করছেন, আমি তো মনে করছি যে কত হাজার লোকের জানি সমাগম। কারণ আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাহিরে হাজার হাজার বাবারা বন্ধুরা, বিশেষ করে ডেইলি তো প্রোগ্রাম করতেছি, বক্তার সামনে মাথা থাকলে কথা বলতে একটু ভালো লাগে। সভাপতি কথা ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ, যতক্ষণ থাকবো আমি আপনি অন্তরের কান দিয়ে 2-4 কথা কোরআন এবং হাদিস থেকে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমানদার, ইমানদারের সামনে কোরআনের আলোচনা যখন কানের মধ্যে স্পর্শ হয়, আমার বাবারা বন্ধুরা যেমন জমিনের মধ্যে ভূমিকম্প হইলে জমিনটা কাঁপতে থাকে, বাতাস যদি পানির মধ্যে লাগে, বাতাস লাগলে পানি যেমনে নড়তে থাকে, সরতে থাকে, ইমানদার ব্যক্তি যারা কোরআনের আলোচনার দ্বারা তখন তার অন্তরটা কেঁপে উঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা ইমানদার ব্যক্তি কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ঈমান আল্লাহ বাড়ায়। একটু জোরে জোরে বলেন না মারহাবা। এই সাবুকুরিয়া গ্রামবাসী, আশেপাশের গ্রামের আমার বাবারা বন্ধুরা, হেলায় খেলায় আজগা রাত্রির মাহফিল কেউ হারিয়ে না পেনি। একটা সময় আফসোস করব, যেদিন আমার আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন বলবো আল্লাহ তুমি আমারে সময় দাও, সুযোগ দাও, তোমার গোলামি করব, তোমার পথে এবং মতে জীবন অতিবাহিত করব। কিন্তু নির্ধারিত সময় যার যেটুকু, কারো জন্য 1 সেকেন্ড হেরফের হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আজগা মাহফিলে বসছেন, আগামী দিনে এই সময়টা আমি আপনি কবরে থাকতে পারি। গত বছর মাহফিলে অনেক লোক ছিল, এই বছর খবর নিয়ে দেখেন এই দেশের আমার বাবারা বন্ধুরা বাড়ি ঘর ছেড়ে কবরের মাটি বকে নিয়ে এতিমের মতো
কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আজকে হাজার হাজার টন মাটি নিয়ে কবরে শুয়ে আছে। অনেক মা মহিলারা এখনো ব্যস্ততা গুছাইতে পারে না। এগো মা, আপনার মতন বহু সুরুষী সুন্দরী রূপসী যে মায়ের চারাদিকে যুবক তাকাইলে চোখের নজর ফিরাইতে পারত না, এমন বহু মা এই জমিন ছাইরা আশেপাশের গোরস্থানে আজগা ঘুমাইছে। তার কবরের মধ্যে দুব্বা গাছ জন্ম নিছে। ওই গাছগুলো বাড়ির বকরি আর গরুয়ে ফারাইয়া ফারাইয়া ঘাস খায়। তারাইবার আর খেদাইবার মতন এখন ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তি, দয়ালু, দাতা, মেহেরবান, কত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা, তোমার রিজিক কোথায় আমি আল্লাহ লেখা রাখছি। কোথায় কি খাবা কেউ জানে না, একমাত্র জানে কে? এতগুলা লোক একটু আওয়াজ দেন না, জবানটার একটু নাড়াচাড়া দিয়া বলেন না আল্লাহ। কৃপণতা করেন না, বকিলামি করেন না। এই জীবনে জবান দিয়া কত ক্যান্ডিডেটের মিছিল দিয়েছি, এক কাপ চা খাওয়াইনি। কত লাফের পরে জাপ মারছি, লাফের লগে কুদানি দিয়া রাস্তার থেকে খাল ফারের মধ্যে গিয়েও পড়ছি। এরপরে কিন্তু আমার ভাইরা, প্রার্থীর স্লোগান আমাদের জবান দেওয়া বন্ধ হয় না। একজন চেয়ারম্যানের পক্ষে যেরকম আমার বাবারা বন্ধুরা আমি আপনি প্রচারণায় যদি তার পক্ষে মিছিল করি, মিটিং করি, যেমন খুশি হয়। একজন মেম্বারের পক্ষে যদি আওয়াজ দেয় সে খুশি হয়, একজন এমপির পক্ষে কাজ করলে সে খুশি হয়। আমার বাবারা, যিনি আমার আপনার প্রতিপালক, যিনি আমার আপনার মালিক, এমন রবের পক্ষে যদি জবানটা নাড়াচাড়া দিয়া বলি আল্লাহ, আমার আল্লাহ খুশি না বেজার? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ সুবহান, মহিয়ান, সর্বশক্তি, দয়ালু, দাতা, মেহেরবান, কোরআনুল কারিমে কত সুন্দর করে চমৎকার ভাবে জানাইয়া দিচ্ছে, বান্দারে তোমার হায়াতের বিশার মেয়াদ কত দিনের কেউ জানে না, একমাত্র জানে কে? আরেকটু জোরে কোন, জানে কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমার মৃত্যু কোথায় কিভাবে হবে কেউ জানে না, একমাত্র জানে। আরেকটু জোরে বলেন, জানে কে? বাবারা, গভীর মনোযোগ। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে সবচাইতে বড় করুণা এবং দয়া অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনদের জন্য আমি বড় দয়া করছি, করুণা করছি। আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে প্রেরণ করেছি। এই নবীর উম্মতি মুহাম্মাদি আমি আপনি হতে পেরেছি। শুধু তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত আমার আল্লাহ করেছেন। আমি আপনি খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে দামি, এর পিছনে কিছু কিছু ব্যক্তির কারণে এলাকার জায়গার দাম আমার বাবারা বন্ধুরা বেড়ে যায়। কিছু কিছু জায়গার কারণে এলাকার লোকদের মর্যাদা বাড়ে। যেমন মদিনা আমার নবী শায়িত আছে, মদিনার দাম কম না বেশি? আমার মদিনাওয়ালা যেখানে শায়িত, আর সে আজিমের চেয়ে অনেক দামি। আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায়, আল্লাহর ঘরের কারণে মক্কার দাম কম না বেশি? একটু আওয়াজ দিয়া কর না মারহাবা। আমার নবীর বাবারা বন্ধুরা, আমরা যারা উম্মতি মুহাম্মাদি, নবীর কারণে আমাদের দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা যে শ্রেষ্ঠ এটা বলছেন কে?
আরেকটু জোরে বলেন, আমরা যে শ্রেষ্ঠ বেহেতের একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে দামিত্ব দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? হ্যাঁ বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আমার ভাইরা, ওই সেই উম্মতি মুহাম্মাদি নবীজি যখন আলোচনা করত, সাহাবায়ে কেরাম এমন ভাবে খামুশ খেয়ে ছাতক পাখির মতন বসে থাকতো, এদের কাদের মধ্যে যদি কোনো পাখি আইসা বসতো টের করতে পারতো না। আর এখন আমি আপনি বাবারা বন্ধু বসি, শুধু বক্তার সুর সাইডটা কেমন, বক্তার আওয়াজ কেমন, চেহারা সুরত কেমন, হুজুর জি বিশেষ করে যে জায়গা থেকে আসছে, এই হুজুর বিশেষ কইরা কতটুক ওজনের বক্তা, কিছু কিছু শ্রোতা আছে এগুলার দিকে ফলো করে, আসলে কোরআন হাদিসের আলোচনা করে কি করে না, এগুলো আমাদের ভিতরে মাপজব নাই। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কেরামদের সামনে যখন আলোচনা করত, বলতো যারা সামনে বসা আছো, পিছনের লোকদের তুলনায় তোমরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে অবস্থান করবা। আর এখন মসজিদরা বাড়ির গাড়ায়, আজান হইলে এমন মসজিদের পাশের বাড়ির লোকেরা মসজিদে জামাতে শামিল হতে চায় না। জুম্মার দিনে যায় 2-4 জন আগে আসে, এরা বারবার খালি ঘড়ির কাঁটার দিকে খেয়াল করে। 1:30টায় জুম্মার জামাত, হুজুর যদি 2-1 মিনিট একটু ওভার করে, কিছু কিছু লোক সিগনাল মারে কাজ দিয়া, হুজুর ঘড়ির দিকে চান না। আমরা তো ওয়াজের লেগে বইছি না, আমরা বইছি বিশেষ করে সময় মতন 1:30টায় জামাত হইব। আমাকে কাজের কোনো অভাব নাই, মসজিদের মধ্যে আইলে কাজের অভাব থাকে না, ওয়াজের মধ্যে আইলে আমার আপনার বাবারা বন্ধুরা সময় তখন মূল্যায়ন শুরু হয়। কথা কোন ঠিক না ভাই ঠিক? কিন্তু আমাদের দেশের মধ্যে যখন বিপিএল, T20 ম্যাচ, ক্রিকেট ম্যাচ শুরু হয়, ঘন্টার পর ঘন্টা যায়, বিরক্ত লাগে না। ওডিআই ক্রিকেট ম্যাচ ঘন্টার পর ঘন্টা যায়, বিরক্ত লাগে না। আমাদের দেশে বাবারা বন্ধুরা বিশেষ করে IPL ভারতের এমন T20 ম্যাচ খেলা দেখতে থাকে ঘন্টার পর ঘন্টা, তখন কিন্তু বিরক্ত লাগে না। বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে রাইতের 1টা-3টার সময়, প্রিয় দল আর্জেন্টিনা কখন খেলবে ঘুম হয় না, প্রিয় দল ব্রাজিল কখন খেলবে ঘুম হয় না। এই দেশের যুবকরা মসজিদের দ্বার বারান্দায় দূরবীন দিয়ে চাইলে পাওয়া যায় না, কিন্তু বিশ্বকাপ খেলা আসলে তখন বাবারা বন্ধুরা ঘরের ভিতরে আটকে রাখা যায় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তখন কিন্তু সময় কিন্তু আমার বাবারা বন্ধুরা কোনো সমস্যা হয় না। এই জন্য আজকে মুসলমান জাতি, আমি আপনি বাবারা বন্ধুরা বিভিন্ন পদে পদে অপমানিত, লজ্জিত হচ্ছি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বলতেছিলাম আমার নবী সাহাবায়ে কেরাম কেমন নবীজির ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। কুল্লু উম্মাতিন, সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে বলছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতি মুহাম্মাদী নিঃসন্দেহে জান্নাতি। এখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ নবী তাইলে কি সবাই জান্নাতি? নবীজি বললেন না, যারা আমারে অনুসরণ করবে না, আমার ইত্তেবা মানবে না, আমারে আইকন হিসাবে মানবে, তারাই জান্নাতি হবে। যারা আমারে আইডল মানবে না, নামাজ রোজা করতে পারবে, আমারে না মাইনা আদাও কোনো ফায়দা হবে না। নবী মানার নাম হলো ঈমান। ঠিক না ঠিক? আমরা কি নবীর কদমে থাকতে চাই কি চাই না? আমার নবীজি বললেন, হায় রে, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে, কষ্ট এমন গো, এখন মাঠটা কানায় কানা ফিলা হয়ে গেছে, দেখে ভালো লাগতেছে, মারহাবা কম। আমার নবীজি ট্রাই করলেন, দেখতে চাই কেমন তোমরা আমারে আইকন মানো, আইডল মানো, আমার আদর্শ তোমাদের ভিতরে কেমন। এখন তো আমাদের যুব সমাজরা আইকন মানে খেলোয়াড় রে, গায়ক রে, নায়ক রে। মেসি কেমনে চুলের কাটিন কাটে, এরে দেখা চুলের কাটিন কাটে। হায়রে ভারতের বিশেষ করে হলিউড বলিউডের নায়করা যেমনে মাথার চুল কাটিন কইরা কাটে, তাদেরকে অনুসরণ করে আমাদের যুবকরা মাথার চুলের কাটিন এইভাবে কাটে।
একদিন আমি একটারে কইলাম, কিরে তোর এমন কি অবস্থা, তোর ডাইনে চুল বামে চুল মাঝখানে চুল নাই? কইেন না, এটা হইলো নিউ ফ্যাশন। আমি গারে কসকি মাথা চুল মাঝখানে, এটা আবার কেমন ফ্যাশন? হুজুর এটা হইলো বর্তমান 1 নাম্বারের ফ্যাশন। একটা যুবকের দেখলাম ফ্যান একটা ফিনছে, হাড়ু দিক দিয়া সিরা, মাজার দিক দিয়া ছায়া দিই আমার ভাইরা কানকা বাসায়া রাখছে, 2 দিকের আমার ভাইরা কানকা বাসায়া হাঁটতেছে। কইলাম এর একটু দাঁড়াইছে। আমি কই তোর ফ্যানটা কি সিরা ফ্যান কিনছ না ভালো ফ্যান? হুজুর কইটা 1 ব্র্যান্ডের 1 নম্বর ব্র্যান্ডের ফ্যান আমি 2500 টাকা দিয়ে খরিদ করছি। তুই 2500 টাকা দিয়ে ফ্যান খরিদ করে তোর হাড়ুর নিচে সিরাকা, ফাঁসার দিক দিয়া সিরা তোর কানকা বাইয়া রয়েছে, তুই এটা কি কিনছ? হুজুর আপনারা বুঝতেন না, কারণ আমরা তো মোল্লা মৌলবী, ফ্যাশন কি জিনিস এটা আপনারা বুঝেন না। আমরা অত্যাধিক যুগের নিয় ফ্যাশন আমরা পালন করি। কইলাম এটা 2500 টাকা দিয়া সিরা ফ্যান দিয়া তুই ফ্যাশন পালন করস, তোর মতন মগা তো কেউ নাই। হুজুর মগা না, এটা না ফিরলে কয় না আধুনিকতার ছোঁয়া আছে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। কথাগুলা বাস্তব না অবাস্তব? আরেকটারে দেখি এমন একটা শার্ট পরিধান করছে, বুকের দিক দিয়ে সাইদি সিরা, 2 দিক দিয়ে বুক সিরা। কিরে এটা কাফিনসত? হুজুর কইেন না, আমার নবী তো সিরা জিনিস ব্যবহার করছে, এটা নবী সুন্নত আদায় করি। আরে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ একটা জোরে কর না বিয়া। হ্যাঁ 2 দিক দিয়া শার্টের আমার বাইরে এইভাবে সিরা নতুন। কইলাম বলে এটা কি অবস্থা? হুজুর আল্লাহর নবী সিরা ফারারে বেশি পছন্দ করছে, নবী যেটা পছন্দ করছে এইটাই তো আমরা পছন্দ করে ব্যবহার করি, নবী সুন্নত আদায় করতে আছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের মায়ের জাতি, ভারতের নায়িকারা যেই ড্রেস আপ তারা ইউজ করে, আমার ভাইরা তারা এই ধরনের পোশাক আশাক ব্যবহার করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা, তারা যদি জাহান্নামে যায়, তুমি তাদের তাদের বাবারা বন্ধুরা একমাত্র রীতিনীতি, একমাত্র তাদের দৃষ্টি কালচার, এগুলো যারা অনুসরণ করবা, নিঃসন্দেহে তুমি তার সঙ্গে আল্লাহর জাহান্নামে যাইবা। আর আমার নবী যা করেছে, আমার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করো, ধারণ করো, আমার নবীর সাথে হইয়া তুমি জান্নাতে থাকবা। আমরা কি নবীর সাথে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বলতেছিলাম নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল। উহুদের যুদ্ধের দামামা বেজেও সামনে কষ্ট হয় নাকি? আমার নবীজি এমনি বলল, কাফের বেঈমানদের বিরুদ্ধে, হক আর না হকের বিরুদ্ধে, হক আর বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। তোমরা কে কে রাজি আছো যুদ্ধের ময়দানের জন্য তৈরি হইয়া যাও। আমার নবীর সামনে এমন একজন আমার ভাইরা অসুস্থ সাহাবী, জিনার নাম আমর ইবনুল জামু। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, যিনি একেবারে 70 থেকে 69 বছরের বৃদ্ধ, নবীরে কেমন ভাবে তারা ভালোবাসছে। উনি বললেন, আমি যদিও জমিনের মধ্যে পা বাড়ায়া হাঁটতে পারি না, হেসরা হাঁটে। আমর ইবনুল জামু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমি লড়াই করে আল্লাহর রাস্তায় জীবন আমি উৎসর্গ করতে চাই, দয়া করে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা দৌড়ে গেলেন বাড়িতে গিয়ে বিবির লোকে পরামর্শ করলেন। বিবি, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে, আমার নবীর বিরুদ্ধে কাফের বেঈমানরা তারা নাকি সক্রিয় ভূমিকা পালন করতে চায় নবীর বিরুদ্ধে, উহুদের ময়দানে লড়াই করবে। তোমার কাছে আমি অনুমতি লেগে আইছি, আমারে দয়া করে দায় মুক্তি দিয়ে দাও। দীর্ঘদিন সংসার করলাম, ঘর করলাম, যদি এমন কোনো তোমাকে আমি কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, আচরণে যদি কষ্ট পেয়ে থাকো, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। এমনি ওনার বিবি বলল, প্রাণের স্বামী, আমার পক্ষ থেকে আমি আপনারে ক্ষমা করে দিলাম। 4টা পুত্র সন্তান ঘরের ভিতরে ছিল,
বাবা নবীর পক্ষে উহুদের ময়দানে নামবে আমর ইবনুল জামু। 4টা পুত্র সন্তান দৌড়ে আসছে, এসে বললেন, বাবা গো, আপনি বললেন নবীজি বলছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। আমরা 4টা পুত্র সন্তান, আমাদের শরীরের মধ্যে রক্ত গরম টকবগে যুবক, আমরা যুবকরা বেঁচে থাকতে এমন বৃদ্ধ বাবা নবীর পক্ষে তলোয়ার ধরবে, কাফের বেঈমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা বেঁচে থাকতে আগে আপনারে দিতে পারি নাই। আমরা 4টা পুত্র আপনার থেকে অনুমতি চাই, আমার নবীর কদমে কালিমার জান্ডা জমিনে উড্ডীনের জন্য আমরা জীবন দিব। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার ভাইরা, কেমন নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতো। 4টা ছেলে বাবারে বলল, বাবা গো আর দেরি করেন না, আল্লাহু আকবার কর, বিদায় দেন। মা গো, বাবা বলতেছে উনি উহুদের ময়দানে নবীর পক্ষে লড়াই করে, আগে আমাদেরকে বিদায় দেন। মা দুঃখিনী। এইভাবে আমার ভাইরা গর্বে বুকটা ভরে গেছে, 2 নয়নে চোখের পানি ছেড়ে সন্তান 4টার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া দোয়া করে দিলেন, যাও যাও, আমার পক্ষ থেকে মা হিসাবে তোমাদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাস্তায় নবীর পক্ষে ইসলামের জন্য কালিমার জন্য একমাত্র কালিমার পতাকা উড্ডীনের জন্য আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম। একটু জোরে জোরে বলেন না মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসর কি হবে। আসি গো আমি ডুবে পাপেরই সাগরে, ঠিক না বা ঠিক? আসি গো আমি ডুবে পাপেরই সাগরে, কে জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি বিনে কেমনে হব পার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসরে। তুমি তো দেখিয়েছো তোমারি আলোর পথ, সে পথে মিলিবে খোদারি রহমত, ঠিক না বা ঠিক? তুমি তো দেখিয়েছো আয় হায় আল্লাহরই যে পথ, এই জীবনে সে পথে জীবন করলাম পার, কবর হাসরে কি হবে আমার। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে বাংলাদেশের, বিশেষ করে এমন এই মুসলমান জাতি, শান্ত শিষ্ট এই মুসলমান জাতি, বিশেষ করে বাবারা বন্ধুরা, আমরা এই জমিনের মধ্যে 360 আউলিয়া কেরামের কারণে এই জমিনের মধ্যে ইসলাম এসেছে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? কিন্তু এই দেশের মুসলমানদেরকে দিয়ে এক শ্রেণীর লোক হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাজায় দেওয়ার সৃষ্টি এবং পায়তারা করতেছে। বলবেন কেমনে? ইসকন নামের উগ্রপন্থী এমন হিন্দুত্ব শক্তি বিগত কিছুদিন আগে এই দেশের মধ্যে আমার বাবারা বন্ধুরা চেয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে একটা উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টি করার জন্য, কিন্তু মুসলমান জাতি কখনো পায়ে পড়ে ঝগড়া করার জাতি নয়। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ নবীর নাবে রাসূল হক্কানি রব্বানি আমার বাবারা বন্ধুরা ওলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে স্বাধীনতার জন্য 30 লক্ষ মা বোন জীবন দিয়েছে। আজ যদি ইসলাম রক্ষার জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য এমন 30 লক্ষ নয় 1 কোটি যদি মুসলমান জীবন দেওয়া লাগে, আমরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ইসলামের শত্রু
আপনারা কি বেজার হইতেছেন? আল্লাহ পাক বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। এই ঘোষণা কার? আরেকটু জোরে বলেন, এই ঘোষণা কার? আমার ভাইরা, ইসলাম ব্যতীত যত দল আছে, মত আছে, পথ আছে, সবগুলো আমার আল্লাহর কাছে গোমরা এবং বাতিল বইলা গণ্য। ইসলামে একমাত্র আল্লাহ পাকের মনোনীত। এটা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে আমার ভাইরা জাতীয় ফুলের নাম কি? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? এই দেশের জাতীয় ফুলের নাম কি? জাতীয় মাছের নাম কি? জাতীয় ফলের নাম কি? হ্যাঁ বাবারা, বন্ধুরা, মাঝে মধ্যে খোসা দিয়া দেখে, যেমন ভারতের ভিতরে রঙ্গিলা রাসূল নামের একটা বই লিখছিল, রঙ্গিলা রাসূল, আমার নবীরে ব্যঙ্গ কইরা। লাহোর পাকিস্তানের একজন যুবক, যোগালী ছিল, রাজমিস্ত্রি যোগালী। এই রাজমিস্ত্রি যোগালী, যার নাম ইলমুদ্দিন, আমার নবী নিয়ে ব্যঙ্গ করার কারণে 17 জন যোগালী রাজমিস্ত্রি দিন আনে দিন খায়। আমার ভাইরা, প্রকাশ্যে আমার নবীর দুশ্মনে রাসূল রে এই জমিন থেকে আমার ভাইরা চিরতরে বিদায় করে দিয়েছিল। আমরা সেই জাতি। ইলমুদ্দিন মরে গেছে। আমার বাবারা, বন্ধুরা, কাজে মনে করেন না ইসলাম মরে গেছে। এমন ইলমুদ্দিনের মতন আমার নবীর প্রেমিক সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি। আমার নবীর শানমান আজমতের চাদর নিয়ে যে কেউ টান মারবে, নবীর শানমান আজমতের জন্য যদি এমন ইলমুদ্দিন একজন দুইজন নয়, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর ইলমুদ্দিন। আজও আমরা জাগ্রত। যদি নবীর পক্ষে বাবা না বন্ধুরা, শানমান রক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত জমিনে কোরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? কে কে চাই? দুই হাত মারে দেখায়। আল্লাহ আমাদের কবুল করে, সবাই বলেন আমিন। লা ইলাহা। হ্যাঁ বাবা, জোর করে বসো। কি রে, তিতো না মিডো না? এদিকে যান, সকলে কোন মারহাবা। এখন আওয়াজে বোঝা যায় আমরা মানুষ যতই দূরের থেকে কই যে একটা মাহফিল হইতে আছে। কিও সভাপতি, কথাটা ঠিক না ঠিক? এখন বোঝা যাইতে আছে যে মাহফিল এই জায়গায় হচ্ছে। কিন্তু আমার ভাইরা, এক জায়গায় গেছে ওয়াজ করতে গিয়া দেখি, হায় রে, হুজুরে এত লম্বা ওয়াজ লইছে। হুজুরে ওয়াজ করার নিয়ম হইল চোখ বুঝা। আমি কই কি রে, ওয়াজ লইছে আর এটা ছাড়তে আছে না, এটা জানি শুরু আছে আর শেষ জানি কবে আল্লাহ জানে। কইলাম বলে আমি আর টাইম কবে? হুজুর যেই বক্তা আনছে হ্যাঁ কইয়ে লইছে আমার 3 ঘন্টা দেওয়া লাগবে। যে পাগল বলবি আছে 3 ঘন্টা ছাড়া ওয়াজে বলে করে না। তা আমিও গেছি, আমি কই লন, হ্যাঁ 3 ঘন্টা যদি ওয়াজ করে তুই কইয়া দেবো, আমার পরে লাগলে 3 ঘন্টা না লাগলে 6 ঘন্টা সারা রাত দেবী করুক না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এরপরে যখন আমি গিয়া বসে, একজনে মাইকে খালি কইছে, হুজুর আইয়া বসছে, আপনি একটু দয়া কইরা সাইরা দেন। হ্যাঁ কইতেছে আমার কি 3 ঘন্টা হয়ে গেছে? এই না মাত্র ফোনে 3 ঘন্টা হয়েছে, আরো 15 মিনিট বাহির হয়েছে। মিয়া রাখেন আপনারা। এখন এই যে রাহেব কইছে, যায় কয়েকজন আসিল, এটি উঠতে গেছে গা। তখন আমি আরে আমার বুঝি হুজা সারা বাইতেছে ওয়াজ করাইতো। পরে কিছু লোক যাইতে হাজার করতে আছে, ওয়াজের লেগে তো গেছি না, এই ফাঁকলটা দেখার লেগে গেছি। ওয়াজের আগে কইছে 3.5 ঘন্টা বলে ওয়াজ করে না। ওয়াজ সারা রাত করলে কি হবে? আমার বাবারা, বন্ধুরা, যদি কাজের ওষুধ যদি ঠিক মতন রোগের মধ্যে না পড়ে, দুনিয়ার সব ডাক্তার বাজ্যা খাওয়ান যাবে, কিন্তু আমার ভাইরা রোগ কখনো মুক্তি হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন আমাদের গোটা শরীরের মধ্যে ঘাও, ওষুধ লাগাবো আর মলম লাগাবো কোন গাও? কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য ওষুধের জায়গায় ব্যবহার করতে হবে, ওয়াজের জায়গায় করতে হবে যেটা হক। আল হাক্কু মাররুন, হক কথা তিক্ত। এই জন্য বক্তা অধিকাংশরে হাসরের ময়দানে তক্তা বানায় ছাড়বে। মজার ওয়াজ করছে ঠিকই, কিন্তু জিহাদের যখন ডাক আসে, আমার নবীর সুন্নাহ রক্ষার জন্য যখন ডাক আসে, তখন দূরবীন দিয়ে চাইলেও তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা কি মুখে না অন্তরে নবীর ভালোবাসি?
মুখের ভালোবাসা, নবী কয় এটা আমার নামে প্রতারণা করা হয়, আসলে ভালোবাসা না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ, কষ্ট হলো গো। ওই 4টা পুত্র সন্তান মা থেকে দোয়া লইলেন, বাবা থেকে আমার বাবা নাও বিদায় নিলেন, উহুদের ময়দানে চলে গেছে। আমার ভাইরা, হক বাতিলের যুদ্ধ যখন শুরু হয়েছে, এক পর্যায়ে কাফির বেঈমানদেরকে কসু যেমনি আমার ভাইরা পোষায়, এইভাবে পোষাইতেছে। অসংখ্য কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে একে একে 4টা পুত্র, আমর ইবনুল জামু নবীর সাহাবীর 4টা পুত্র আমার নবীর কদমে দিন রক্ষার জন্য হুদের ময়দানে শহীদ হইয়া যায়। 4টা পুত্র আমার নবীর কদমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম রক্ষার, আমার ভাইরা দিন কায়েমের জন্য হাসি মুখে 4টা সন্তান শহীদ হয়ে গেল। ওই যে বাবা অসুস্থ, উনি কো আমার 4টা সন্তান আল্লাহ রাস্তা শহীদ হয়েছে, আমি আর দেরি করবো না। উনিও চলে গেলেন খোরাইয়া খোরাইয়া আমার নবীর কদমে। আমার ভাইরা, কাফের বেঈমান